Darkness is not the absence of light. It is the presence of possibility. Welcome and welcome back to Enchanted Woods. নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এনচ্যান্টেড উডসের তরফে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে যখন আমি রিডিংটা করতে বসছি, এখন রাত 11টা, জাস্ট 11টা পেরিয়ে গিয়েছে এবং আজকে 23rd of August 2025। আজকে নিউ মুন। সো নিউ মুন অনেক কিছুকে না সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করে। মুন আমাদের এমন একটা সিম্বলিজম যেটা আমাদেরকে আমাদের ইউনিভার্সের সাথে না ভীষণভাবে কানেক্টেড করে এবং এটা রিপ্রেজেন্ট করে আমাদের মন, আমাদের মাইন্ড, আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমাদের যা কিছু যাত্রা টুয়ার্ডস ডিভিনিটি, টুয়ার্ডস দ্য এন্ড অফ লাইফ বলে যদিও কিছু হয় না, স্টিল এই সমস্ত কিছু আমার সাবকনসিয়াস মাইন্ড থেকে শুরু হয় এবং প্রত্যেক মাসের নিয়ম করে মাদার নেচার আমাদের সামনে দুবার ইন্ট্রোস্পেক্ট করার টাইম দেয়। ওয়ান ইজ নিউ মুন, অ্যানাদার ইজ ফুল মুন। এই ইন্ট্রোস্পেকশন, এই রিফ্লেকশন ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের জার্নিটাকে ফিল করার জন্য, বোঝার জন্য। আজকে আমরা সেটাই চেষ্টা করব যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ট্যাপ ইন করবো যে এক্স্যাক্টলি কি চলছে আমার সাবকনশিয়াস মাইন্ডে, কি কি পোটেনশিয়ালস আছে, কি কি হিডেন জিনিসপত্র আমি লুকিয়ে রেখেছি আমার সাবকনশিয়াস মাইন্ডে, কি কি হিরে জহরত আমার সাবকনশিয়াস মাইন্ডে রয়েছে। লেটস ডিগ ইট আউট টুগেদার উইথ দিস রিডিং। এবং ডেফিনেটলি শেষে থাকবে আপনাদের জন্য রেমেডিজ, কি কি ওয়ার্ক করতে পারি, কিভাবে আমার ক্রিয়েটিভিটি আমার মুনের সাথে আমার কানেক্টেড করতে পারে, কোন কোন রিচুয়ালস করতে পারি। সো স্টে টিউন টিল দ্য এন্ড এবং আমরা শুরু করব আমাদের রিডিং। ইটস আ টাইমলেস রিডিং, আরও একবার বলে দিচ্ছি, এবং এটা কালেকটিভ রিডিং। সো কিছু কিছু জিনিস আপনি রেজোনেট করতে পারবেন, আপনার সাথে কিছু কিছু জিনিস মনে হবে এখনও আপনার লাইফে হয়নি বা এটা আপনার জন্য নয়। ওভারওয়েলড হবেন না প্লিজ, কারণ সব রিডিং, সব ইনফরমেশন এই মুহূর্তে আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। হতে পারে যে এই পুরো 15 ডেজের ফেজের এন্ডে গিয়ে আপনি ফিল করতে পারলেন, আপনার সাথে কানেক্ট হতে পারলেন। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং, দ্যাট ইজ দ্য মুন রিডিং, নিউ মুন রিডিং। এবং ধীরে ধীরে আমরা দেখব যে এক্স্যাক্টলি আমার সাবকনশিয়াস মাইন্ড কি বলছে আমার জন্য। Holy Spirit, Holy Angel, let us know. Mother Moon, please let us know যে আমাদের জন্য কি ওয়েট করছে। যখনই নিউ মুন হয় না ইউনিভার্সে, যখন নিউ মুন হয়, যখন 15 ডেজ ছাড়া ছাড়া মুন তার সাইকেল চেঞ্জ করে এবং আমরা আমাদের নিউ মুনের এনার্জি রিচ করি, একটাই জিনিস ভীষণভাবে হয়, সেটা হচ্ছে যখন অন্ধকার থাকে না তখন আমরা ভীষণভাবে লাইটকে মিস করি। ইয়েস, যখন অন্ধকার থাকে, যখন অন্ধকার ইউনিভার্সে আসে, যখন আমরা নিউ মুনের ফেজের ভেতর দিয়ে যেতে শুরু করি, আমাদের প্রচণ্ডভাবে একটা ছটফটানি শুরু হয় ভেতরে, আমাদের ইনার সেলফে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে। যে আলোটা, যেটার সাথে আমি 15 দিন আগে পর্যন্ত অভ্যস্ত ছিলাম, সেই আলোটা কোথাও গিয়ে আমাকে ভীষণভাবে আমাকে ব্যতিব্যস্ত করে তোলে, আমাকে ভীষণভাবে পিঞ্চ করতে থাকে যে ওয়্যার ইজ দ্য লাইট। এবং এই অন্ধকারে হঠাৎ করে ডুবে যাওয়াটা আমাদের জন্য ভীষণভাবে জটিল। ওই যে শুরুতে বলেছিলাম না যে প্রত্যেকটা ডার্কনেসের মধ্যে একটা পসিবিলিটিস থাকে, প্রত্যেকটা সাইলেন্সের মধ্যে একটা পসিবিলিটিস থাকে, থাউজেন্ডস ড্রামসের আওয়াজ থাকে। ইভেন ইন দ্য স্টিলনেস দ্য সোল স্পিক্স লাউডার দ্যান 1000 ড্রামস, এটা বলা হয়ে থাকে। কারণ আপনি যখন প্রচণ্ড স্টিল, অন্ধকারে, আপনি একটা নিজেকে ডার্ক একটা রুমের মধ্যে ভিজুয়ালাইজ করুন, আপনি একটা কমপ্লিট ডার্কনেসের মধ্যে রয়েছেন।
আপনি প্রথমে ছটফট করবেন, প্রথমে সেখান থেকে বেরোবার চেষ্টা করবেন, সেই লাইটটাকে ধরে রাখার জন্য, আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবেন। কিন্তু এর পরেও না আপনার জন্য অনেক কিছু করার আছে। আপনার ভীষণভাবে মনে হবে আপনি পারপ্লেক্সড, আপনি কিছু করে উঠতে পারছেন না, এক্স্যাক্টলি এই সিচুয়েশনে আপনি আছেন। কিন্তু আপনি জানেন না যে এই যে আলোটা যেটার জন্য আপনি ছটফট করছেন, সেই আলোটাকে যদি ছেড়ে দিয়ে আপনি অন্ধকারটাকে এমব্রেস করেন, আপনি যদি ওই ডার্কনেসের মধ্যে ডুবে যান, you will discover the bigger picture of your life. আপনি ভীষণভাবে আপনার লাইফের যে হিডেন জায়গাগুলো, যেটার থেকে আপনি পালিয়ে আসছিলেন, যেটার জন্য আপনার আলো দরকার ছিল, এই আলোটা কোথাও গিয়ে আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ফিড করছিল। এই আলোটা কোথাও গিয়ে আপনাকে ভীষণভাবে সাহারা দিচ্ছিল, অ্যাকচুয়ালি কোথাও গিয়ে আপনাকে অ্যাসিস্ট করছিল। আপনি অনেকটা না পরগাছার মতো একটা ব্যাপার হয়েছে আপনার মধ্যে। আপনি ভীষণভাবে ওটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছিলেন, যেটার জন্য নিজের অস্তিত্ব আপনি অস্বীকার করছিলেন। অ্যাকচুয়ালি আপনার যে নিজের একটা জায়গা আছে, আপনার নিজের যে একটা পোটেনশিয়াল আছে, আপনি একটা বিগার পিকচারের দিকে নিজে এগিয়ে যেতে পারেন। এই কাঁধটাতে ভর না দিয়েও, এই জিনিসটাকে গুরুত্ব না দিয়েও, সেটা কিন্তু আপনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না, এবং কোথাও গিয়ে এটা আপনাকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। আপনি বিগার যে পিকচার, বিগার পার্সপেক্টিভ অফ লাইফ, এটাকে আপনি দেখতে পাচ্ছেন না। Yes, the Chariot. এই যে রেয়ারেস্ট একটা সিচুয়েশনস, যেখান থেকে যেটাকে আপনি হোল্ড অন করে থাকছেন, প্রচণ্ডভাবে আটকে রাখছেন, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে আপনার পার্টনার হতে পারে, যাকে আপনি আটকে রাখার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কোনো একটা সিদ্ধান্ত যেটা আপনি ভীষণভাবে নিতে পারছিলেন না, বা আপনার মনে হচ্ছে সিদ্ধান্তটা নিতে গেলে যেটা হবে, যে কনসিকুয়েন্সটা আসবে, সেটা আমার পক্ষে নেওয়া খুব জটিল, বা আদৌ এটাতে আমি ফেল করে যাব না তো। আপনার উইল পাওয়ারটা কোথাও গিয়ে শেক করছে। অ্যাকচুয়ালি নিজের ওপর, নিজের মাইন্ডের ওপর কন্ট্রোল হারাচ্ছেন আপনি। এবং এই সমস্ত কিছু না আপনাকে ওই বিগার পিকচার, যেটা আপনার জন্য ইউনিভার্স রেডি করে রেখেছে, সেই বিগার পিকচার অফ লাইফ, যেটা পাওয়ার এক্স্যাক্টলি আগেটাতে আপনি একটা ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছেন, যেখান থেকে আপনি কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না যে এক্স্যাক্টলি কি করা উচিত আমার। এই অন্ধকারটা যেটা আপনার মনে হচ্ছে আপনার জন্য ভীষণ প্রবলেমেটিক, বা আপনি কোনোভাবেই সেটার সাথে কোপ আপ করে উঠতে পারছেন না, এই সিচুয়েশনটাতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র নিজের কারেজ, নিজের সাহসটাকে ধরে রাখতে হবে। এবং এই যে বিগার পিকচার অফ লাইফ, যেটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন অনেক দিন থেকে, এই যে একটা দুরকম ভাবে আপনি একটা ইমব্যালেন্সের মধ্যে রয়েছেন, আপনি কিছুতেই নিজের ডিসিশন নিতে পারছেন না এক্স্যাক্টলি কোন দিকে আমার যাওয়া উচিত, এইরকম একটা সিচুয়েশনে না বেরোতে গেলে ইউ নিড কারেজ। এবং ওই লাইটটা, এই ডার্কনেসের মধ্যে যে ওই লাইট যেটার জন্য আপনি ক্রেভ করছেন, আপনি ততক্ষণ এটা পাবেন না যতক্ষণ ওই ক্রেভিংসটা, ওই গ্রিডটা, লোভটা আপনার থাকবে। বিগার পার্সপেক্টিভ অফ লাইফকে চুজ করুন আপনি এখানে।
আপনি লোভে পড়ে বা আপনি আপনার ভয়ে, ফিয়ারে, যেগুলো সাবকনসিয়াস মাইন্ড, মুন অ্যাকচুয়ালি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ইন্ডিকেট করে। এবং কোথাও গিয়ে না আপনি ভয় পাচ্ছেন পুরনো সম্পর্ক থেকে বেরোতে, পাছে আপনাকে আপনার নিজের রেসপন্সিবিলিটি নিতে হয়, পাছে অন্যেরা কিছু বলে, আপনি জবটা কুইট করতে পারছেন না যে এক্স্যাক্টলি আমার এখন করা উচিত কি উচিত না, আপনি বুঝে উঠতে পারছেন না। তো আপনাকে আপনার সিদ্ধান্তে আসতে হবে, আপনাকে বিগার পার্সপেক্টিভ অফ লাইফকে চুজ করতে হবে। আপনার ফিয়ার আছে, ওয়ার্ক অন দ্যাট জোন, অ্যাকসেপ্ট ইট। আপনি হিউম্যান বিং, আপনার থাকা ভীষণ স্বাভাবিক। তো সেখান থেকে আপনার লাইফে একটা মুভমেন্ট আসছে, একটা চেঞ্জ আসছে। আপনি যদি অন্ধকারটাকে এমব্রেস করে নেন যে ইয়েস আমি এটার মধ্যে আছি, আমি অ্যাকনলেজ করছি আমার অন্ধকারটাকে, বাট এটাতে আমি থাকবো না, এটাও আমার ডিসিশন। কারো কারো ক্ষেত্রে প্লেস চেঞ্জ হচ্ছে, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছেন, জব চেঞ্জ করার একটা, কারণ নিউ মুন না আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটাই বলছে ইটস টাইম টু রিস্টার্ট, ইটস টাইম টু বিগিন সামথিং নিউ। সেটা কোনো জব, বিজনেস, রিলেশনশিপ, এনিথিং। এবং ওল্ড যে সেলফটা আছে না, সেটাকে তো আপনাকে শেড করতে বলছে। এটা প্রোগ্রেস একটা, এবং এই সমস্ত কিছু থেকে না আপনাকে বার করে নিয়ে আসতে পারে আপনার উইল পাওয়ার এবং ডিটারমিনেশন, যেটা এই অন্ধকারে, এই সাইলেন্সের ভেতর, এই ডার্কনেসের ভেতর যদি নিজেকে আপনি সারেন্ডার করেন, তবেই আপনার মধ্যে থেকে আপনি সেটা রিডিসকভার করবেন। এটাই আপনাকে ইউনিভার্স বলছে যে এই অবভিয়াস যে লাইটটা, যেটাকে আপনি খোঁজার চেষ্টা করছেন, এটাকে আপনি ছেড়ে দিন, এটার পিছনে আপনি দৌড়াবেন না। আপনি যদি অন্ধকারের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে পারেন, এই অন্ধকারটার মধ্যে নিজেকে পজিটিভলি এই অন্ধকারের মধ্যে আসক্ত করতে পারেন, আমি নেগেটিভ ওয়েতে বলছি না বিষয়টা, আপনি কিন্তু অনেক কিছু আনকাভার হবে আপনার সামনে, অনেক কিছু উন্মোচন হবে, অনেক সত্য আপনার সামনে আসবে। ইটস টাইম টু পজ, রিফ্লেক্ট। আপনি রিফ্লেক্ট করুন, সেলফ রিফ্লেকশন করুন যে এক্স্যাক্টলি যে প্যাটার্নটা আমার লাইফে চলছে সেটা কি ঠিক, নাকি আমাকে এর থেকে বেরোতে হবে। ওকে, বেশ, দেখে নেব আমাদের ট্যারো কি বলছে, ডেক কি বলছে। ইটস ভেরি ইন্টেন্স, ডিপ অ্যান্ড ডার্ক রিডিং। বেশ, 9 of Cups. Okay. Again 9 energy. 9 of Pentacles. বেশ, আমি কার্ডগুলো 1 by 1 নিয়ে নেব, দেন আই উইল ট্রাই টু ডিকোড এক্স্যাক্টলি কি চলছে। নাইট অফ কাপস, গুড। বেশ, 5 of Pentacles, জাজমেন্ট। কার্ডটা নিজে নিজেই চলে এসছে। এবং the last one, that is বেশ, okay, look, this is the sun. এটাই আপনার এনার্জিস। আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলছে, যেটা এই মুহূর্তে আপনার প্রচণ্ডভাবে আপনাকে
ওয়ারিড ফিল করাচ্ছে, সেটা আপনার ফ্যামিলি হতে পারে, আপনার ইনার কনফিডেন্স হতে পারে, আপনি কোনো কিছু ডিসিশনস নেওয়ার জন্য কনফিডেন্ট হতে পারছেন না, ভীষণভাবে আপনার সেলফ রিফ্লেকশন কম, আপনি যেটা আছে সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড হতে পারছেন না, আপনি আপনার আশেপাশে একটা প্রোটেকশন তৈরি করতে পারছেন না, ভীষণভাবে আপনার একটা কাউকে দরকার হয়, আপনি অলওয়েজ কাউকে দরকার হয়, আপনি ভীষণ পরগাছার মতো একটা জীবন আপনি অতিবাহিত করছেন এই মুহূর্তে অনেকেই, কারণ আপনার কারোর অ্যাপ্রুভাল প্রয়োজন হয়, কারোর সঙ্গ প্রয়োজন হয়, সেই কনফিডেন্স বা সেই স্ট্রেংথ আপনার মধ্যে নেই যেটা থাকা উচিত আপনার এই মুহূর্তে, এবং এই জায়গা থেকে ওভারকাম করার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনার আশেপাশের লোকজনের প্রতি না আপনি ভীষণভাবে কেয়ারিং, আপনার ভীষণভাবে একটা কমপ্লিশন, একটা নিড, আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আপনার একটা নিড। তো আপনার আশেপাশে যে এনার্জিসরা রয়েছে, যাদের সাথে আপনি থাকেন, যেখানে যে ফ্যামিলিতে আপনি বিলং করেন, তাদের ফিনান্সিয়াল জায়গা থেকে এবং তাদের যে একটা সেফ সিকিউরড একটা এনভায়রনমেন্ট আপনার জন্য ক্রিয়েট করে রেখেছে, এইটা আপনি ব্রেক করতে পারছেন না কোনোভাবে। আপনি জানেন অনেকে আপনার মেন্টাল পিস নিয়ে নিচ্ছে, অনেকেই আপনার মেন্টাল পিস হরণ করছে, অনেকেই আপনাকে ভীষণভাবে জ্বালাচ্ছে, স্টিল আপনি বাউন্ডারি সেট করছেন না। আপনি কিন্তু জানেন যে কে আপনার থেকে কি নিয়ে নিচ্ছে, আপনার সাথে কি বিট্রেয়াল হয়েছে, কি ডিসেপশন আপনার সাথে হয়েছে, এটা আপনি প্রত্যেকটা কিছু সম্পর্কে অ্যাওয়্যার, এবং আপনি জানেন এই যে এনার্জিসটা যেটার সঙ্গে আপনি ডিল করছেন, সেটা আপনার জব হতে পারে, বিজনেস হতে পারে, রিলেশনশিপ হতে পারে, সেটা আপনার থেকে আরও অনেক কিছু নেবে এবং আপনি বসে বসে দেখবেন। এটাই আপনি ভেবে রেখেছেন এই 15 ডেজের যে এনার্জিস রয়েছে, আপনি সেখানে এটাই ভাবছেন যে আমাকে হয়তো আরও অনেক কিছু দিতে হবে এটা মেনটেন করার জন্য। এই লাইটটা যেটার জন্য আমি ক্রেভ করছি, যে অন্ধকারটা আমাকে ডিসকমফোর্ট দিচ্ছে, ইদার এই অন্ধকারটাকে এটা আমি ট্রান্সফর্ম করতে পারবো লাইটে, পজিটিভিটিতে, আর আমি আরও অন্ধকারে ডুবে যাব, এবং আপনি অন্ধকারকে চুজ করছেন এগেন অ্যান্ড এগেন। আপনি আপনার যে কমফোর্ট জোন, আপনার পিছনে যে অনেকগুলো মানুষ আছে, এই সেন্স অফ স্যাটিসফ্যাকশনটা আপনি রিলিজ করতে পারছেন না, আপনি ছাড়তে পারছেন না। আপনার ইমোশনাল যে একটা গার্ড, আপনি আপনার অ্যারাউন্ড যে একটা গার্ড সিস্টেম রেডি করে রেখেছেন, ইমোশনাল যে জায়গাটা আপনি তৈরি করে রেখেছেন, সেটা ব্রেক করতে চাইছেন না। একটা কন্টেনমেন্ট, একটা স্যাটিসফ্যাকশন আপনি শো করছেন, যেটা এক্স্যাক্টলি নয়, ইউ নিড টু রিলিজ দ্যাট। আপনাকে আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়তেই হবে এই যে আপনার বিগার পিকচার অফ লাইফ যেটা ইউনিভার্স আপনার জন্য নিয়ে রেখেছে, সেটাকে অ্যাটেন্ড করার জন্য। এবং এটা না প্রিডেস্টিন্ড, এটা ভীষণভাবে প্রিডেস্টিন্ড। আপনি শুধু টেস্ট অ্যান্ড ট্রায়ালের ভেতর দিয়ে যাচ্ছেন, আপনার কিচ্ছু করার নেই। আপনি চান বা না চান, আপনাকে এই পরিবর্তনের ভেতরে আসতেই হবে, এবং যত তাড়াতাড়ি আপনি সেটা অ্যাকসেপ্ট করে নেবেন, যত তাড়াতাড়ি সেটা মেনে নেবেন যে এই লাইট যেটা আছে সেখান থেকে এই ডার্কনেসটা ভীষণ ভয়ঙ্কর, স্টিল এই ডার্কনেসটা কোথাও গিয়ে একটা পজ, একটা সাময়িক বিরতি, এটা আমার সারা জীবনের স্টেট অফ বিং নয়, এবং এই ডার্কনেসটা কোথাও গিয়ে আমার সেলফ একটা ডিসকভারিতে হেল্প করছে, আমার নিজেকে বুঝতে সাহায্য করছে। তো আপনি যেটাকে ইমোশনাল স্টেবিলিটি ভাবছেন, এক্স্যাক্টলি আপনাকে সেই জায়গা থেকে বেরোতে হবে। লাইফে একটা বিগার পিকচার যদি আপনি পেতে চান, যদি আপনি চান যে আপনার জীবনে যেগুলো ম্যানিফেস্ট করতে চাইছেন, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা আপনার জবের ক্ষেত্রে হোক, অনেকে জবের চেষ্টা করছেন, এখানে কাজের চেষ্টা করছেন, এবং আপনারা আর্থলি লাইফে যা যা কিছু একটা মানুষের ম্যানিফেস্টেশন, সেগুলোর দিকেই যাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা স্পিরিচুয়াল কোনো জায়গা নয়, এটা পুরোপুরি একটা স্পিরিচুয়াল গাইডেন্স, যেটা আপনাকে হেল্প করবে টু লিড ইউর মেটেরিয়াল লাইফ সাকসেসফুলি। এই 15 ডেজ আপনি কিভাবে নিজেকে পরিচালনা করবেন, তার জন্য এই ট্যারোর যে স্পিরিচুয়াল গাইডেন্সটা না, এটা কোথাও গিয়ে আপনার মেটেরিয়াল লাইফে আপনি ইমপ্লাই করবেন, তবেই পজিটিভিটিটা আপনি লাইফে আনতে পারবেন। এবং কোথাও গিয়ে এই যে স্যাটিসফ্যাকশন, একটা লোক দেখানো ব্যাপার যে আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমি ভেরি স্টেবল, লাইফে অনেক কিছু আমি মানে অ্যাচিভ করে নিয়েছি, কিন্তু কোথাও গিয়ে এই অ্যাচিভমেন্টের জোন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে নিঃস্ব, শূন্য এবং রিক্ত হতে হবে, লাইক দ্য মুন
মুন, যেটা গতকাল পর্যন্ত বা তার আগের দিন পর্যন্ত বা 15 ডেজ আগে পর্যন্ত যার একটা পূর্ণ অবয়ব ছিল এবং যে একটা কমপ্লিট ফুল মুন ছিল, সেটা ধীরে ধীরে ক্ষইতে ক্ষইতে মানে শেড করতে করতে নিজের টক্সিসিটিগুলোকে শেড করেছে, নিজের নেগেটিভিটিগুলোকে শেড করেছে, আননেসেসারি রিলেশনশিপ শেড করেছে, এবং সেটা গিয়ে আজকে এই নিউ মুনে মানে রেস্টিংয়ের সিজনে এসছে। এই রেস্টিংয়ের সিজন থেকে না একটা অদ্ভুত ট্রান্সফরমেশন সে নিজের মধ্যে নিয়ে আসবে। ইটস আ কমপ্লিট স্পিরিচুয়াল রেস্টিং সেশন যেটা আপনার জন্য ঘটতে চলেছে, এবং সেটা তখনই আপনার এই যে উইশটা ফুলফিল হচ্ছে না, এই যে আপনার লাইফে এত স্ট্রাগল যেটা না চাইতেও আপনি পাচ্ছেন, সেটা ঘটছে কারণ আপনি আপনার এই সেলফটাকে, এই যে ইমোশনাল সেলফটাকে রিলিজ করছেন না। আপনি আপনার যে যেটা দেখাচ্ছেন আপনি প্রচুর স্যাটিসফাইড, আপনি ভীষণভাবে, যেটা কিন্তু নয়, আপনার নয়ের এনার্জি রয়েছে। সো ইউ নিড টু রিলিজ সামথিং, যেটা আপনি মঙ্গলের এনার্জি 3 বার এসছে। দ্যাট মিনস আপনার মধ্যে অ্যাগ্রেশন রয়েছে, রাগ রয়েছে, অত্যধিক মাত্রায় অ্যাডিকশন টুয়ার্ডস মানি, এবং আপনি মাঝে মধ্যে না একটু এসকেপিস্ট মাইন্ডে চলে যান। মানুষ আপনাকে ইউজ করে। 9-এর এনার্জি ইজ দ্য ডোরম্যাট এনার্জি, যেখান থেকে আপনি নিজের অ্যারাউন্ড সেই প্রোটেকশনটা ক্রিয়েট করতে পারেন না। যাদেরকে আপনি নিজের ভাবছেন না, তারা আপনাকে সবচেয়ে বেশি ইউজ করে এই মোমেন্টে। আপনাকে কারেজটা দেখাতে হবে। 9-এর যে সাইকেল, যে 9-এর একটা মানে নেগেটিভিটি, দেখুন 3 বার 9-এর রিপিটেশন হয়েছে, 9 অফ কাপস, 9 অফ পেন্টাকলস অ্যান্ড 9 অফ ওয়ান্স। তো আপনার লাইফে মঙ্গলের একটা এফেক্ট আছে যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তো এখান থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য ইউ হ্যাভ টু ব্রেক দ্য চেন। ওকে, তো সেই জায়গাটাতে আপনাকে রিলিজ করতে হবে আপনার অত্যধিক কমফোর্ট জোনে থাকা, নিজের জায়গা থেকে বেরিয়ে এসে আপনার বডিকে আপনাকে মুভমেন্টে নিয়ে আসতে হবে। যে কারণে মুভমেন্টের কার্ড এসেছিল, মুভমেন্টে নিয়ে আসতে হবে। আপনি এই ইমোশনাল ব্যাগেজগুলোকে সরে এখান থেকে আপনার লাইফ থেকে সরানোর জন্য আপনার ফিজিক্যাল মুভমেন্টটা ভীষণ দরকার। ফিজিক্যালি পুশ করা নিজেকে ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এই ফিজিক্যালি পুশ করে কমফোর্ট জোন থেকে আপনাকে বাইরে আসতে হবে। এবং এই সেলফটা যেটা আপনাকে ভীষণভাবে বদার্ড করছে, ভীষণভাবে আপনার মনে হচ্ছে আপনি ভীষণ স্যাটিসফাইড লাইফে, সেটা কিন্তু নয়। সেখান থেকে রিয়েলিটিস অফ লাইফটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আপনার, হ্যাঁ আমার আর্থিক সমস্যা আছে, হ্যাঁ আমার লাক্সারির অভাব আছে, হ্যাঁ আমার লাইফে রিলেশনশিপের অভাব আছে, এবং কোথাও গিয়ে আপনাকে সেটাকে, আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা করার সাথে সাথে আপনাকে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, এবং ভাবতে হবে যে অ্যাকচুয়ালি যে আপনি পরিশ্রম করেছেন, আপনার লেবার, আপনি যেখানে যেখানে আপনি অ্যাটেনশন দিয়েছেন, গ্রোথ সেখানে এসেছে, এবং আরও আগামী দিনে সেই গ্রোথটা আসবে আপনার লাইফে। আপনার লাইফে না কোনো জব ম্যানিফেস্ট হচ্ছে, কিছু না কিছু ফিনান্সিয়াল এড আপনি পাচ্ছেন, এবং না চাইতেও হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু মানি সেটা আপনার লাইফে এই 15 ডেজে ম্যানিফেস্ট হবে। হয়তো কেউ কাউকে ধার দিয়েছেন, সেখান থেকে টাকা ফিরে আসতে পারে, কোথার থেকেও টাকার রিসোর্স রেডি হয়ে যেতে পারে। তো এইটা না আপনার মধ্যে আসছে, এবং হিডেন ট্রান্সফরমেশনটা কিন্তু অনেকটা না আপনাকে, পুরো কার্ডটা যদিও পুরো মানে পুরোই ডেকটা যেটা আমি এই মুহূর্তে আপনার সামনে রেখেছি, এটা পুরোটাই একটা মেটেরিয়ালিস্টিক ডেক, কিন্তু তবুও কোথাও গিয়ে কারো পার্টিকুলার পার্সনের ক্ষেত্রে আমি স্পিরিচুয়াল কানেকশনের একটা জোন দেখতে পাচ্ছি। হতে পারে সেই স্পিরিচুয়াল কানেকশনের জোনটা, যেটা আমরা স্পিরিচুয়ালিটি বলতে বুঝি সেরকম না হলেও সেলফ রিয়েলাইজেশনের একটা জোন তৈরি হচ্ছে। আপনি কি চান, এক্স্যাক্টলি কি করা উচিত, আপনি কিভাবে করবেন, এইটার একটা রোড ম্যাপ আপনি রেডি করতে পারেন, যেটাও খানিকটা আপনাকে একটা স্যাটিসফ্যাকশন দেবে, আপনাকে নিজের কাছে ফেরত আনবে, এবং অনেকটা এই জিনিসটাই আপনার জন্য স্পিরিচুয়ালিটি। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আপনাদের লাইফে আসছে। আমি বারবার বলছিলাম যে অনেকটা মেটেরিয়ালিস্টিক লাইফের কার্ড এটা, যেখান থেকে আপনি আপনার মেটেরিয়াল লাইফের জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছেন।
আপনি না নিজেকে এক্সপ্রেস করতে পারেন না কোনোভাবেই, আপনার ইমোশনস আপনি কিছুতেই এক্সপ্রেস করতে পারেন না। অনেকের ক্রিয়েটিভিটি ব্লকেজেস হয়েছে, হয় না, রাইটার্স ব্লকেজেস হয়, ক্রিয়েটিভ ব্লকেজেস হয়, এই ক্রিয়েটিভিটি ব্লকেজেস হয়েছে এবং এই ক্রিয়েটিভ ফ্লোটা না আপনার লাইফে খুব দরকার। তো হতে পারে আপনার পার্টনার ভীষণভাবে আপনার প্রতি ডিসস্যাটিসফাইড বিকজ আপনি রোম্যান্টিক্যালি আপনার নিজেকে এক্সপ্রেস করতে পারেন না আপনার পার্টনারের সামনে, আপনি নিজের সামনে নিজেকে এক্সপ্রেস করতে পারেন না। আপনার সেলফ এক্সপ্রেশনটা ভীষণভাবে দরকার এবং এই সেলফ এক্সপ্রেশন করাটা না খুব ইজি ব্যাপার নয়, ইটস ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট জব। সেজন্য ইউ নিড কারেজ ফ্রম ইনসাইড এবং এই মঙ্গল আপনার কারেজ দেবে। যে মঙ্গল আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, এই মঙ্গলটাকে যদি আপনি সঠিক পথে চালনা করেন, আপনার এই মার্সের এনার্জি, আপনার এই কাজের এনার্জি, আপনার এই প্যাশনটাকে যদি আপনি প্রপার ওয়েতে পরিচালনা করেন, মানে এই এনার্জিটাকে যদি আপনি রিলিজ করে দেন, যেটা আপনার কমফোর্টেবল এনার্জি, যেটা আপনাকে কাজ করতে দিচ্ছে না, যেটা আপনাকে এক্সপ্রেশন করতে দিচ্ছে না, যেটা আপনাকে স্যাটিসফাইড করে রেখে দিয়েছে ভুল বুঝিয়ে, তো সেখান থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন এবং আপনার প্যাশনটাকে প্রপার জায়গাতে ইনভেস্ট করতে পারেন, আপনি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, একটা রোম্যান্টিক রিলেশনশিপ, আপনার মধ্যে একটা বিউটি, এই সমস্ত কিছুকে না আপনি আপনার লাইফে দেখতে পাবেন। এবং আপনাকে কোথাও বলা হচ্ছে যে আপনি না এই যে বাঁচছেন লাইফে, এই বাঁচাটাও প্রপার ওয়েতে বাঁচেন না, কোথাও যেন আধা আধুরাপন একটা রয়ে গেছে। আপনার যে পাওয়ার, মঙ্গল না পাওয়ারকে ইন্ডিকেট করে এবং এই তিনটে কার্ডস, 9 অফ কাপস, 9 অফ পেন্টাকলস এবং 9 অফ ওয়ান্ডস কোথাও গিয়ে বলছে আপনাকে আপনার যে মঙ্গল যেটা আপনাকে পাওয়ার দেয় এটাকে আপনি টেম করতে পারছেন না, বিকজ রিপিটেশন অফ নাম্বার 9 এটা থ্রাইস 3বার এসছে। ইটস আ ভেরি ওমিনাস সাইন যে আপনি আপনার রাগ, আপনার ক্রোধ, আপনার প্যাশন এটাকে আপনি প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে পারছেন না, যেখান থেকে প্রচুর ইস্যুস ক্রিয়েট হচ্ছে, আপনার ম্যারিটাল লাইফে প্রভাব পড়ছে। এই 15 ডেজের মধ্যে অনেকেই সেপারেশনে যেতে পারেন, অনেকে না মুখোশ খুলে যাবে, ডিসলয়ালিটি সামনে আসবে অনেকের পার্টনারের ক্ষেত্রে, তবু আপনি স্টিক করে থাকবেন, দ্যাটস ডিফারেন্ট থিং। তবু আপনি তাকে নিয়ে চলার চেষ্টা করবেন, সেটা আপনার নিজস্ব সিদ্ধান্ত, বাট এটা আপনার সামনে আসছে, এটা আপনার সামনে ম্যানিফেস্ট হচ্ছে। এই প্যাটার্নটা আপনি ব্রেক করতে পারছেন, ইউ নিড টু ব্রেক দ্য প্যাটার্ন। আপনার মধ্যে একটা ডার্ক ডিপ ডিজায়ার রয়েছে, যেটা আপনি এক্সপ্রেস করতে পারেন, ইউ ভেরি রোম্যান্টিক ফ্রম ইউর কোর, কিন্তু আপনার পার্টনারের সামনে যখন আপনি যান এটা এক্সপ্রেস করতে পারেন না। আপনার রোম্যান্টিক যে বিহেভিয়ার সেটা হয়তো প্যাশনের মধ্যে না আসতে পারে, বাট এটা আপনার সামনে ফ্লারিশ হতে পারে ক্রিয়েটিভিটি হিসেবে, আপনার বিউটি হিসেবে, আপনার মনের ভেতর থেকে যে, মানে মনের যে একটা এনার্জিস হয় না, মাইন্ডের যে এনার্জিস হয়, মাইন্ডের যে পজিটিভিটি হিসেবে রিফ্লেক্ট করতে পারে, একটা চার্মিং পার্সোনালিটি হিসেবে রিফ্লেক্ট করতে পারে। তো আপনার লাইফে না এই সেলফ রিফ্লেকশনসগুলো আসছে, আপনার যে র ইনস্টিংক্ট, ডিপেস্ট ডিজায়ার্স যেটা রয়েছে সেটা আপনাকে এক্সপ্রেস করতে বলা হচ্ছে। সেটা আপনার কাজের প্রতি হতে পারে, যে আপনি কোনো জায়গায় নেম ফেম সাকসেস চান, যেহেতু মঙ্গলের কার্ড এসছে। হতে পারে আপনি আপনার পার্সনটাকে প্রচুর কিছু বলতে চান, আপনি চান আপনার যিনি পার্টনার তিনি আপনার সামনে একদম ভেতর থেকে তার র ফিলিংটা আপনার সামনে বলুক। এটা আপনার ডিজায়ার, এটা আপনার ইচ্ছে এই মোমেন্টে। এবং এই মোমেন্টে লিও আর ভার্গোর যে এনার্জিস রয়েছে এবং তার সাথে মঙ্গলের এনার্জিস না কানেক্টেড হয়ে গেছে, তো আপনার কিছু সার্ভিস বা সেবামূলক কাজের সাথে কানেক্টেড থাকতে বলছে, বা অনেকে আছেন হয়তো এখানে। আননেসেসারি যে স্টাফসগুলো রয়েছে সেটা ডিক্ল্যাটার করুন। আননেসেসারি ইমোশনস, এই 9টা না আপনাকে ভীষণভাবে বদার করছে আপনার লাইফে। ইউ নিড
টু ডিক্লাটার ইওর মাইন্ড, এবং আশেপাশের যে এনার্জিসগুলো রয়েছে সেটারও ডিক্লাটারিং করুন, ইমোশনাল এনার্জিস। অন্যের সাথে প্রচুর ফালতু কথা বলেন, গল্প করেন, ফালতু সময় নষ্ট করেন, জাস্ট কাট ইউর কর্ডস। কর্ড কাটিং নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যদি আপনি চান আমার সাইকিক ইস্যুস বলে যে পেজ আছে, ইউটিউব যে চ্যানেল আছে, সেখানে গিয়ে দেখতে পারেন যে কর্ড কাটিং কীভাবে করতে হয়। ইউ নিড টু কাট ইউর কর্ডস উইথ টক্সিক পিপল, টক্সিক ইমোশনস। আপনার ভেতরে না বহুত ভরে ভরে প্রচুর জিনিস আছে, প্রচুর ফেলিওরের গল্প আছে আপনার, প্রচুর আনঅ্যাটেন্ডেড ইমোশনস আছে যেটা আপনি গ্রাউন্ডিং করতে পারেননি। আপনার লাইফে কেয়ারিং বা আপনার লাইফে আপনাকে টেক কেয়ার করার লোকের সংখ্যা নিতান্তই কম। আপনি ভীষণ একা, তবু আপনি নিজের অ্যারাউন্ড একটা ফলস প্রাইড একটা ক্রিয়েট করে রেখেছেন যে না আমি প্রচুর কিছু করেছি, আমি লাইফে প্রচুর কিছু করতে পেরেছি। হ্যাঁ পেরেছেন, কিন্তু কোথাও গিয়ে আপনি নিজের কাছে নিজের র ফর্মে, নেকেড ফর্মে একবার জিজ্ঞাসা করে দেখুন এক্স্যাক্টলি কি যা কিছু আপনি অ্যাচিভ করেছেন ইমোশনাল জোনে, মেটেরিয়ালিস্টিক জোনে, সেটা কি আদৌ আপনাকে শান্তি দিয়েছে, নাকি এটাই আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাচ্ছে, যেটা হুইচ ইজ আ কাইন্ড অফ এসকেপিজম। এটা পুরোপুরি ট্রু স্পিরিচুয়ালিটি নয়। এটা এই যে নেগেটিভ মঙ্গল, যেটা আপনাকে ভীষণভাবে আপনি আপনার ডার্ক ডিপ ডিজায়ার্সগুলোকে নিজের মনের মধ্যে আটকে রেখেছেন, আপনার মঙ্গলকে আপনি খারাপ করেছেন, আপনার রুট চক্রকে আপনি খারাপ করেছেন, এবং সেইটা না কোথাও গিয়ে আপনাকে ভীষণ ক্রেজি করে তুলেছে ভেতর থেকে। এই ক্রেজিনেসটা কোথাও গিয়ে আপনাকে একদম নিয়ে যাচ্ছে টুয়ার্ডস গিয়ে একদম যে প্যাশনেট মানুষটাকে নিয়ে গিয়ে আছড়ে ফেলছে একদম একেবারে স্পিরিচুয়ালিটিতে। এবং এই যে একটা মঙ্গলের থ্রাস, এই যে একটা মঙ্গলের পাওয়ার, এই পাওয়ারটা আপনার জন্য কতটা ভালো সেটা সময় বলবে, বাট কোথাও গিয়ে এটা এসকেপিজমের একটা সেন্স আপনার জন্য। আপনি আপনার পার্সনের সামনে বা পার্টনারের সামনে গিয়ে পুরো ফ্রিজ হয়ে যান, ইউ ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস, আর আপনার পার্সন আপনার কাছে একদমই এক্সপ্রেসিভ নয়, যেটা আপনাকে ভীষণ পেন দেয়। তো এই জায়গাটাতে আপনি প্রচণ্ড আটকে আছেন। আপনার মনে হচ্ছে আমি ভেরি বিউটিফুল, আমি ভীষণভাবে প্যাশনেট, স্টিল আমার পার্টনার এরকম কেন? এবং আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা কল্পনার জগতে বাস করে, প্রচুর মনে মনে প্রচুর কিছু কল্পনা করেন আপনারা, যেটার এক্স্যাক্ট যেটা আপনার হয়তো ডিজায়ার, যেটা আপনার এই যে আনফুলফিল ডিজায়ার্স, যে কারণে আপনি ডে ড্রিমিং করেন, যে কারণে আপনি ওভারথিঙ্ক করেন, যে কারণে আপনি কোনো একটা পার্সনকে নিয়ে ভাবতেই থাকেন, হয়তো সে আপনার দিকে তাকিয়ে হেসেছে, আপনি তাকে বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছেন। আপনার ডিপেস্ট ডিজায়ার এটাই। অনেকের ম্যারেজের ইস্যু আছে এবং বিয়ে হচ্ছে না বা বিয়ে ম্যানিফেস্ট হচ্ছে না, এই ধরনের ব্যাপার, বা বিয়ে নিয়ে প্রচুর ভাবছেন, প্রচুর ওভারথিঙ্ক করছেন এই মুহূর্তে। তো এই মুহূর্তে বিয়ের জায়গা কিন্তু ভীষণ নেগেটিভ, বিকজ এই যে একটা প্রিটেনশন আপনি করে রেখেছেন নিজের সাথে, ইউনিভার্সে এটাই যাচ্ছে যে আপনি খুব ভীষণ সেলফ স্যাটিসফাইড, আপনি ভীষণ সিঙ্গেল যে আছেন আপনি, এটাতে আপনি ভীষণ কমফোর্টেবল, যেটা আপনি আদৌ নন, আপনি ভীষণ লোনলি, বাট আপনি দেখাচ্ছেন আমি ভীষণ কমফোর্টেবল। তো এই যে একটা সিচুয়েশন যেটা আপনি আপনার অ্যারাউন্ড ক্রিয়েট করে রেখেছেন, এটা ভীষণভাবে আপনার এই লাইফটাতে না, আপনার এই জার্নিটাতে আপনাকে ভীষণভাবে বদার করছে। আপনাকে আমি এটাই বলবো, আপনার ভেতরে যে ডার্ক ডিপ ডিজায়ার্সগুলো রয়েছে সেটাকে না রিকগনাইজ করুন। আপনার ক্রিয়েটিভিটিটাতে একটু ধুঁয়ো দিন, অন্যের কথা না ভেবে, অন্যেরা আপনার সম্পর্কে কি ভাবছে সেটা না ভেবে, বা আপনারা কেমনভাবে জাজ হচ্ছেন অন্যের দ্বারা সেটা না ভেবে, বা আপনাকে কে ডিচ করেছে, কে ইমোশনালি আপনাকে টেক কেয়ার করেনি, কে আপনার জন্য ভাবেনি, এইগুলো না ভেবে প্লিজ আপনি নিজের কথা ভাবুন, নিজের ক্রিয়েটিভিটির দিকে ফোকাস করুন। নিজের র ইনস্টিংক্টটাকে না আপনি অ্যাকসেপ্ট করুন যে অ্যাজ আ হিউম্যান বিইং আমার এই ফ্লসগুলো আছে, আমার এই ভুলটা হয়েছে, বা আমি এটা করতে পারি, ইটস ভেরি অবভিয়াস, বাট এটার থেকে আমি শিক্ষা নেব ডেফিনেটলি। আপনার যে রেয়ারেস্ট অপরচুনিটিসগুলো লাইফে এসেছিলো, জীবন আপনাকে অনেক 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 অপরচুনিটিস দিয়েছিল, বাট আপনি সেটা বিশ্বাসই করেননি। আপনার পোর্টালস ছিল আপনার সামনে, আপনি সেটাতে এন্টারই করেননি। আপনার এনার্জিস না এরকমই যে আপনি নিজের তো অ্যারাউন্ড একটা জগৎ ক্রিয়েট করে রেখেছেন যে আমি ভীষণভাবে ভালো আছি, আপনি চাইছেন মনে মনে বিয়ে করতে, কিন্তু আপনি দেখাচ্ছেন এমনভাবে যে আপনি
আপনি সিঙ্গেলি ভালো আছেন এবং সেটা এক্স্যাক্টলি আপনি নেই, এবং আপনি আপনার প্রোফাইল লক করে রেখে সবাইকে স্টক করে বেড়াচ্ছেন। ইটস নট লাইক দ্যাট। অনেকের এক্সকে স্টক করছো, যারা করছেন তাদের ক্ষেত্রে আপনারা হয়তো ভাবছেন আপনারা খুব ভালো আছেন, স্টিল আপনারা ভালো নেই। কোথাও গিয়ে নিজের কাছে সেটা, সেই যে লসটা বা আপনার লাইফের যে হারিয়ে যাওয়া জায়গাগুলো, যেটা ওয়ারিজ, যেটা আপনার টেনশন, যেটা আপনার আইসোলেশন, সেটাকে আপনি চাইছেন পোর্ট্রে করতে যে আপনি ভালো আছেন, এক্স্যাক্টলি আপনি ভালো নেই। আপনি অ্যাটেনশনই দিচ্ছেন না যে কোন এরিয়া অফ লাইফ, কোন এরিয়া আপনার ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে, কোন কোন এরিয়া আপনার ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি হয়তো আপনার পার্টনারের সঙ্গে দীর্ঘদিন সময় কাটাননি, অনেকটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, বা একটা ঘরের থেকেও আপনারা আলাদা থাকেন, সেপারেশনে আছেন সাময়িক। তো যেখানে আপনি অ্যাটেনশন দিচ্ছেন না সেখানে গ্রোথ আসছে না, ইটস ভেরি অবভিয়াস, আসবে না। এবং কোথাও গিয়ে কমিউনিকেশন করছেন না, সেটা নিজের সাথে হোক বা নিজের পার্টনারের সাথে হোক, কমিউনিকেশন করছেন না, বা আপনি ইউনিভার্সকে ডিমান্ড করছেন না। আপনার সামনে রাস্তা রয়েছে, আপনার সামনে দরজাটা রয়েছে, সেই দরজাটা বাদ দিয়ে আপনি বরফের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। মানে আপনি ভীষণ, আপনার অ্যাওয়ারনেসটা ভীষণ কম, আপনার আশেপাশের সিচুয়েশনসের আপনার থেকে কি ডিমান্ড করছে, এনার্জি আপনার থেকে কি ডিমান্ড করছে, এটা সম্পর্কে আপনি একদমই ওয়াকিবহাল নন। সময় এসছে কিছু মানুষকে না ফরগিভনেস দেওয়ার। প্রথম কাজ এই নিউ মুনের নিজেকে ফরগিভ করা। আমি যেটা বলছিলাম না, যে অ্যাকসেপ্টেন্স করা, অ্যাকনলেজ করা যে আমি হিউম্যান বিং, কিছু কিছু অবভিয়াস জিনিস, নেগেটিভিটি, কিছু র ফিলিংস, কিছু বেস্টলি ফিলিংস হতে পারে, কিছু নেগেটিভিটি হতে পারে, এত র ফিলিং যেটা আপনি ইভেন আপনার নিজের সামনে নিজে অ্যাকসেপ্ট করতে চান না, আপনি আয়নার দিকে তাকিয়ে যে কথাটা নিজের সামনে বলতে পারেন না, এই ফিলিংগুলো আপনার মধ্যে রয়েছে, স্টাক হয়ে রয়েছে, এটাকে রিলিজ করতে হবে। তো এই র ফিলিংগুলো আপনাকে পেন দিচ্ছে, আপনার পায়ে ব্যথা, এক ছোটোখাটো পায়ের অ্যাক্সিডেন্টস, অপারেশন, এইগুলোর একটা জায়গা রয়েছে। আপনার পা রিলেটেড জায়গাতে ভীষণ 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 আপনাকে সাবধান থাকতে হবে, কারণ আপনার পা আপনাকে আগামী 15 দিন প্রচুর ভোগাবে। চেস্ট কনজেশন, চেস্ট ইনফেকশনও রয়েছে। সো আপনি যে আমাদের প্রত্যেকের যে জয়েন্টসগুলো রয়েছে না, আমার পায়ের জয়েন্টস, আমার হাঁটুর জয়েন্টস, এইগুলো না আমাদের যে আনহিল্ড ইমোশনস, র ইমোশনস, যেগুলোকে আমরা নেগলেক্ট করি, সেগুলোকে কিন্তু ভীষণভাবে স্টোর করে রাখে। আপনি দেখবেন আপনার অনেকের পায়ের গোড়ালির আশেপাশে ফোলা ভাব, পায়ের ক্র্যাক হওয়া, অ্যাক্সিডেন্টস হওয়া, প্রস্থেটিক, এরকমও অনেকের ক্ষেত্রে জায়গা আছে, কারণ নাম্বার 9-এ থ্রাইস রিপিটেশনস হয়েছে। তো ছোটোখাটো অ্যাক্সিডেন্টই যে শুধু হবে এমন নয়, বড় সড়ো হওয়ার চান্সেস রয়েছে। প্লিজ অ্যাকনলেজ করুন যে আপনি একজন হিউম্যান বিং, নিজেকে ফরগিভ করুন, এবং সারেন্ডার করা ছাড়া এই এনার্জি থেকে বেরোবার কোনো রাস্তা নেই। ইউ হ্যাভ টু সারেন্ডার। এবং এই সারেন্ডার যখনই করবেন না, তখনই আপনার লাইফে নিউ অপরচুনিটিস আসবে। আপনাকে স্ট্রেংথ কাল্টিভেট করতে হবে, প্রচণ্ডভাবে স্ট্রেংথ দরকার আপনার মধ্যে, বিকজ জাজমেন্ট যে কার্ডটা এসছে না, এটা কার্ড অফ ফরগিভনেস। এই জাজমেন্ট যখন হবে, ডে অফ জাজমেন্ট যখন আপনার লাইফে আসবে, আপনার লাইফে স্ট্রেংথ প্রয়োজন হবে সেই সিচুয়েশনটা দিয়ে পার হওয়ার জন্য। ইটস অবভিয়াস যেটা আসবে। কেউ আপনাকে ফরগিভ করবে, কোনো জায়গা থেকে আপনি ফরগিভনেস পাবেন, কোনো জায়গাতে আপনাকে ফরগিভ করতে হবে, লেট গো করতে হবে। এবং এই লেট গোটা করতে হবে যেখানে আপনার ইমোশনাল যে নেগেটিভিটিগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে লেট গো করে আপনাকে গ্র্যাটিটিউড শো করতে হবে, যেগুলোকে আপনি টেকেন ফর গ্রান্টেড করেছিলেন, যেটাকে আপনার মনে হয়েছিল যে আপনি প্রিটেন্ড করেছিলেন, যাদেরকে আপনি টেকেন ফর গ্রান্টেড করেছিলেন, যেসব ইমোশনসগুলোকে আপনি টেকেন ফর গ্রান্টেড করেছিলেন, আপনি সময় কাটাননি আপনার পার্টনারের সঙ্গে, আপনি হবিতে সময় দেননি, আপনি আপনার নিজের প্যাশনকে, নিজের র ডিজায়ার্সকে, নিজের সেলফকে অ্যাকসেপ্ট করেননি। তো তার যে ফল, সেটা তো আপনাকে পে করতে হবে। সেটা ফিজিক্যাল হেলথ ইস্যুতে আসছে, অ্যাজ অ্যাক্সিডেন্টস, অ্যাজ ইস্যুস ইন ইয়োর লোয়ার
পার্টস অফ ইউর বডি, এবং সাথে সাথে না আপনার আশেপাশে যে হঠাৎ করে একটা গাস্ট অফ উইন্ডের মতো স্পিরিচুয়ালিটির ঠেলে ঢুকে যাবেন, সেখান থেকে গিয়ে পুরো পারপ্লেক্সড এবং ভীষণভাবে একটা ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে যাবেন। এই স্পিরিচুয়ালিটিটা কোনোভাবেই আপনার পজিটিভ কিছু নয়, এটা আপনাকে ফ্রাস্ট্রেশনস দেবে। যদি না এই এনার্জিটা আপনি পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে পারেন, রিলিজ করতে পারেন। এই সময়টা না একটা টেস্ট অফ ফেথ চলছে আপনার। আপনি মালা জপ করেন, কতটা আপনি জপ করছেন, আদৌ করতে পারছেন, নাকি ব্রেক হচ্ছে আপনার মাঝে মধ্যে, নাকি আপনি সবাইকে দেখান যে এক্স্যাক্টলি আপনি জপ করেন, আপনি যে রিচুয়ালস করছেন সেটাতে কতটা আপনি কানেক্টেড, আপনি যে রিলেশনশিপে রয়েছেন সেটাতে কতটা কানেক্টেড। তো ইটস আ টেস্ট অফ ফেথ। একটা টাইম এসছে, 15 ডেজ আপনার প্রতি পদক্ষেপে প্রত্যেক দিন আপনার টেস্টের যে মানে টেস্ট করার, ইউনিভার্স যে আপনাকে টেস্ট করবে তার কোয়েশ্চেন পেপারটা না অনেক বেশি টাফ হয়ে যাবে। এভরিডে আপনাকে একটার পর একটা সিঁড়ি পার করতে হবে। কিভাবে করবেন? উইথ রেজিলিয়েন্স, সেটিং বাউন্ডারিজ, ভীষণভাবে বাউন্ডারি সেট করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এখন যদি আপনি গ্রাউন্ড ছেড়ে দেন না, এতদিন ধরে যা করেছেন সব জলে চলে যাবে। আর যেটা আপনি অত্যধিক পজিটিভিটি দেখিয়েছেন যে আমি সিঙ্গেল, ভেতরে ভেতরে আমার মিঙ্গল হওয়ার ইচ্ছে, বাট স্টিল আমি দেখাচ্ছি, ইউনিভার্সে সেন্ড করছি এনার্জিজ, না আই এম ভেরি ফাইন, আই এম ওকে উইথ মাইসেলফ, না আপনি নন। রিলিজ দ্যাট। এই যে একটা ওয়ার্স্ট পেসিমিজম আপনি ক্যারি করছেন, সেটা থেকে বেরিয়ে আসুন। ওকে, সো দেখবো আমাদের স্পিরিট গাইড কি বলছে। অ্যাকচুয়ালি আমি না ভেবেছিলাম যে আমি এটা পিক আপ আইল রিডিং করবো, বাট আমি জানতাম ইটস গোয়িং টু বি ভেরি ডিপ অ্যান্ড ডার্ক। ওকে, টেক আ ব্রেক, ডিসকভার অ্যান্ড এনজয় দ্য সুইটনেস অফ লাইফ। ডেফিনেটলি যতক্ষণ না আপনি নিজেকে অ্যাকসেপ্টেন্সের ভেতরে আনতে পারছেন, আপনি কিছুতেই এই যে একটা সুইফটনেস, একটা সুইটনেস, দুটোই, বোথ, এক্সাইটমেন্ট, একটা চিয়ারফুলনেস, আপনি কোথাও গিয়ে আটকে গেছেন, আপনার এনার্জিতেই আপনি স্টাক হয়ে রয়েছেন। মঙ্গল আপনাকে নিজের এনার্জিতেই স্টাক করে রেখে দিয়েছে। এই প্রবলেমের সময়ে না আপনি সারেন্ডার করুন। এই প্রবলেমের সময়ে আপনি ভীষণভাবে ডিভাইনের উপর সব কিছু ছেড়ে দিন এবং চুজ করুন পিস ওভার এনিথিং, ওভার ড্রামা, ওভার ক্যাওস, এনিথিং। পেশেন্স নিডেড, ডেফিনেটলি। এটা না আপনার টেস্ট অ্যান্ড ট্রায়াল, আমি বলছিলাম না, আপনার স্ট্যামিনা, আপনার ডিলিজেন্স, আপনার পেশেন্স, এটাকে টেস্ট অ্যান্ড ট্রায়ালের ভেতরে ফেলা হচ্ছে এবং এটা ভীষণ এন্ডিউরেন্স, কমিটমেন্ট, সেরেনিটি, ডেফিনেটলি এই তিনটে জিনিসই আপনার দরকার। এই জিনিসগুলো, এই যে ছোট্ট ছোট্ট আপনাকে চিটসগুলো দিল ইউনিভার্স থ্রু দিস কার্ডস, যে আপনার মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা চিয়ারফুলনেস রাখতে হবে এই সিচুয়েশনে, আপনাকে পেশেন্স, ধৈর্য রাখতে হবে, পেশেন্স ধরতে হবে। এবং এই স্ট্যামিনা, এই পেশেন্স রাখার জন্য না আপনার একটা স্ট্যামিনা প্রয়োজন, একটা সহ্য শক্তি, একটা এন্ডিউরেন্স প্রয়োজন এবং কমিটমেন্ট টুয়ার্ডস ইয়োর সেলফ, যে আমি এখান থেকে বেরিয়ে আসবো, এটা ভীষণ দরকার আপনার জন্য। এবং ডেফিনেটলি একটা পজিটিভ গ্রোথ আপনার লাইফে আসছে। আপনি এখান থেকে বেরিয়ে গেলে আপনার জীবনে এই পজিটিভিটিটা আপনি ম্যানিফেস্ট করবেন, অনেক কিছু থেকে ছেড়ে বেরিয়ে যাবেন, এরপর আপনি রিলিজ করবেন আপনার যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যাবান্ডনমেন্ট রয়েছে, উইথড্রয়ালস রয়েছে, এই সমস্তগুলোকে না আপনি সারফেস লেভেলে ফেস করতে শুরু করবেন, ডেফিনেটলি করবেন এই 15 ডেজের মধ্যে। এবং সেখান থেকে আপনি একটা নিউ প্রজেক্ট, নিউ একটা ডিমেনশনে যাত্রা শুরু করবেন। সো দ্যাটস অল ফর টুডে। কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর যদি আপনি রেইকি বা মেডিটেশন রিলেটেড কোনো ধরনের মেসেজ চান বা কোনো ধরনের ভিডিওস চান, তো আমার চ্যানেল সাইকিক সুস আপনি
লাইক করতে পারেন, চেক করতে পারেন। ওখানে আমি নিত্য নতুন মেডিটেশনস গাইডেন্স আপলোড করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।